বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ বিদেশে নানা খাতে বিনিয়োগ নিয়ে এবার নীরবতা ভাঙলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকৃত টাকার গন্তব্য সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। পোস্টে আসিফ লেখেন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। পাচারকৃত অর্থের একটি বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে। ওই পোস্টের কমেন্ট সেকশনে নানা ধরনের মন্তব্য করেন ফেসবুক ব্যবহারকারীরা, তবে তাদের বেশিরভাগই চান যথাসম্ভব দ্রুত পাচার হওয়া টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে। এর আগে শুক্রবার আরেক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছিলেন, যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, ব্যক্তিগতভাবে তাদেরকেও তিনি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করবেন। আসিফ আরও লেখেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিজ কাজে লিপ্ত হয়ে পড়েছেন, রক্তের দাগ শুকানোর আগেই এই প্রজন্ম তাদের ক্ষমা করবে না। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ইতিহাস ও ফ্যাসিবাদের রক্ষাকর্তাদের এভাবেই মনে রাখবে। নাৎসি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল এমন প্রশ্ন রেখে ওই স্ট্যাটাসে আসিফ আরও লেখেন, বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারীদের ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।